হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও টপ জব বিডিতে নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনারা জানেন কি বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে নতুন করে সার্কুলার প্রকাশ করেছে? সার্কুলারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে 14ই আগস্ট 2024 তারিখে প্রকাশ করা হয়েছে। সার্কুলারটিতে সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সার্কুলারটির আবেদন যোগ্যতা, আবেদন করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল ইত্যাদি সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পদে যে সার্কুলারটি প্রকাশ করেছে সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। কবে থেকে সার্কুলারটি আবেদন পদ্ধতি শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, কিভাবে আবেদন করা যাবে, কি কি পদ থাকছে, বিস্তারিত নিয়ে আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী, বাংলাদেশ নৌবাহিনী কমোডোর সুপার ইনস্টেলডক নিউ মুরিং চট্টগ্রামের অধীনে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত পদসমূহে ট্রেড অনুযায়ী ওয়ার্কম্যান ও শ্রমিক কর্মচারী নিয়োগ করা হবে। তো এখানে পদ থাকবে পাঁচটি। পাঁচটি পদের মধ্যে এক নম্বরে যে পদটি থাকবে সেটি হলো, পদের নাম ও জাতীয় বেতন স্কেল। এক নম্বরে যে পদটি থাকবে সেটি হলো হাইলি স্কিল্ড। হাইলি স্কিল্ড গ্রেড থাকবে 2 নম্বর গ্রেড। বেতন হবে 9,300 টাকা হতে, এবং প্রচলিত অন্যান্য ভাতাদি প্রার্থী পাবেন। এ পদটিতে নিয়োগযোগ্য পদের সংখ্যা একটি। এ পদটিতে পদের সংখ্যা থাকবে একটি। ট্রেডারের নাম ট্রেড ভিত্তিক সংখ্যা সহ 1 অটো ইলেকট্রনিক মেকানিক, একজন লাগবে অটো ইলেকট্রনিক মেকানিক। শিক্ষাগত যোগ্যতা, এ পদটিতে আবেদন করতে প্রার্থীর যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 6 মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আপনি যদি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হন এবং 6 মাসের কাজে অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলেও আপনি আবেদন করতে পারবেন। অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে 2 বছরের ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 6 মাসের বাস্তব অভিজ্ঞতা থাকলেও আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল তাদের 1 নম্বর পদটি। এরপর তাদের 2 নম্বরে যে পদটি থাকবে সেটি নিয়ে আলোচনা করা যাক। 2 নম্বরে যে পদটি থাকবে সেটি হলো স্কিল্ড গ্রেড। স্কিল্ড গ্রেড বেতন হবে 9,000 টাকা এবং প্রার্থী অন্যান্য ভাতাদির সুবিধা পাবেন। এই পদটিতে পদ সংখ্যা থাকবে 7টি এবং ট্রেডের ভিত্তিক সংখ্যা সহ একজন লাগবে ডিজেল ফিল্টার, একজন লাগবে গ্যাস কাটার, 4জন লাগবে ইলেকট্রনিক্স, একজন লাগবে ইলেকট্রনিক্স রেডিও মেকানিক। তাহলে বন্ধুরা 7জন নিবে, তাহলে একজন থাকছে আপনার ডিজেল ফিল্টারে, একজন গ্যাস কাটার, 4জন ইলেকট্রনিক্স ও একজন ইলেকট্রনিক্স রেডিও মেকানিকে। তো এই পদটিতে আবেদন করতে প্রার্থীর কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। অথবা প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকলেও প্রার্থী এই পদটিতে আবেদন করতে পারবেন।
এরপর বন্ধুরা দেখে নেব 3 নম্বরে যে পদটি থাকবে সেটি সেমি স্কিল্ড। সেমি স্কিল্ড এ পদটিতে গ্রেড থাকবে 1, বেতন হবে 8,800 টাকা হতে এবং প্রার্থী অন্যান্য ভাতাদির সুবিধা পাবেন। এ পদটিতে পদসংখ্যা থাকবে 9টি। কি কি পদের সংখ্যা থাকবে সেটি দেখে নেওয়া যাক এবার। একজন লাগবে ওয়েল্ডার, একজন লাগবে প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিল্টারিং এ, একজন লাগবে মেশিনিস্ট মেশিনিস্ট টাইনার, একজন লাগবে ফ্রিজ মেকানিক, একজন লাগবে অটোমোবাইল মেকানিক, একজন লাগবে মেকানিক্যাল ফিল্টার, একজন ইলেকট্রনিক্স রেডিও মেকানিক, একজন ডিজেল ফিল্টার, একজন প্লেটার। টোটাল লাগবে এ পদটিতে 9 জনকে। তো এরপর তাদের শিক্ষাগত যোগ্যতা দেখে নেওয়া যাক। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেট কোর্স সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই পদটিতে আবেদন করতে হলে। তো এরপর কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে এই পদটিতে প্রার্থী আবেদন করতে পারবেন। বন্ধুরা এই ছিল তাদের 3 নম্বর পদটি। এরপর দেখে নেব আমরা 4 নম্বরের যে পদটি থাকবে সেটি সেমি স্কিল্ড গ্রেড 2, বেতন হবে 8,500 টাকা হতে এবং প্রার্থী অন্যান্য ভাতাদির সুবিধা পাবে। এ পদটিতে পদসংখ্যা থাকবে 9টি। কি কি পদসংখ্যা থাকবে দেখে নেওয়া যাক। একজন থাকবে কার্পেটার, একজন থাকবে পেইন্টার, 3জন থাকবে ইলেকট্রিশিয়ান, 2জন থাকবে ডিজেল ফিল্টার, একজন থাকবে ওয়েল্ডার, একজন থাকবে মেশিনিস্ট। তাহলে একজন থাকবে কার্পেটার, একজন পেইন্টার, একজন ইলেকট্রিশিয়ান ও 3জন ইলেকট্রিশিয়ান, 2জন ডিজেল ফিল্টার ও একজন ওয়েল্ডার ও একজন মেইন মেশিনিস্ট। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট টেট কোর্সে উত্তীর্ণ হতে হবে। তাহলে পদটিতে আবেদন করতে আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে টেট কোর্সে উত্তীর্ণ হতে হবে, অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেও প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর বন্ধুরা দেখে নেব আমরা 5 নম্বর সর্বশেষ যে পদটি থাকবে সেটি অদক্ষ শ্রমিক। অদক্ষ শ্রমিক বেতন হবে 8,250 টাকা হতে এবং প্রার্থী অন্যান্য ভাতাদির সুবিধা পাবেন। এ পদটিতে পদসংখ্যা থাকবে 13টি। এখানে কি কি পদ সেটি উল্লেখ করেনি। তো শিক্ষাগত যোগ্যতা এ পদটিতে আবেদন করতে 8ম শ্রেণী পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যে কোনো কারিগরি ট্রেড কোর্স সম্পন্নকারী প্রার্থীগণও অগ্রাধিকার প্রাপ্য হবেন। আপনি যদি কোনো ট্রেড কোর্স থেকে আপনি যদি কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স সম্পন্ন করেন তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। তো বন্ধুরা এরপর তাদের কিছু শর্তাবলী দেখে নেওয়া যাক। এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী বিধায় বাৎসরিক বেতন বৃদ্ধি ও পেনশন যোগ্য নয়, তবে তহবিলে প্রাপ্যতা ও নিয়োগকৃত কর্মচারীদের দক্ষতার ভিত্তিতে প্রতি বছর চাকরি নবায়নের সুযোগ আছে। বাংলাদেশে যে কোনো জেলার নাগরিক বিজ্ঞাপনের বর্ণিত পদে আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স 8 সেপ্টেম্বর 2024 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। নাম্বার 4, আগ্রহী প্রার্থীদেরকে তাদের প্রার্থীদের পদের জন্য কমডোর সুপারিশ ডকইয়ার্ড বরাবর লিখিত আবেদন এবং সকল সনদের মূল কপি সহ আগামী 8 সেপ্টেম্বর 2024 তারিখে সকাল 8টা 30 মিনিটের নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে নেভি হাসপাতাল গেট, গণউজ ঈশা খান, নিউ মুরিং, চট্টগ্রামে উপস্থিত থাকার অনুরোধ করা হলো। চট্টগ্রামে উপস্থিত থাকার অনুরোধ করা হলো। 8 সেপ্টেম্বর 2024 তারিখে চট্টগ্রামে উপস্থিত থাকার অনুরোধ করা হলো। আগ্রহী প্রার্থীগণকে নিম্নবর্ণিত তথ্যাদি অনুযায়ী আবেদন করতে হবে, যেমন নাম,
পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, শিক্ষাগত সনদ অনুযায়ী। বর্তমান বয়স 8 সেপ্টেম্বর 2024 তারিখ। বছর, মাস, দিন। জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার বিবরণ, অভিজ্ঞতা। এরপর নম্বর 6, আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে, যেমন নবম ও তদূর্ধ্ব গ্রেডের গেজেট কর্মকর্তা ও সশস্ত্র বাহিনীর কন্ডিশন অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, ওয়ার্ড কাউন্সিল, পৌরসভা চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক ও চারিত্রিক সনদের ফটোকপি, সাম্প্রতিক তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। অনুচ্ছেদ 1 নং ও 1, 2, 3, 4, 5 উল্লেখিত পদে আবেদনকারীকে 100 টাকা এবং অনুচ্ছেদ 1, 5 এর উল্লেখিত পদে আবেদনকারীকে 50 টাকা অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট বা পে অর্ডার এর মাধ্যমে সিএইচডি ওয়ার্ক ওয়েলফেয়ার ফান্ড এনেবেল মেসি শাখায় চট্টগ্রামের অনুকূলে সংযুক্ত করতে হবে। পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকারের টিএডিএ প্রদান করা হবে না। পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে 3-4 দিন প্রয়োজন হবে বিধায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আসতে হবে। নম্বর 9, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ বা কাগজপত্র সত্যায়িত করা না থাকলে আবেদনপত্র বাতিল হিসেবে গণ্য হবে। পরীক্ষার সময় ও তারিখ কর্তৃপক্ষ কর্তৃক কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে বাতিল বা পরিবর্তন করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল তাদের সার্কুলারটি। এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এত সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।